আজকে আপনাদেরকে চায়না জাল দেখাইতে নিয়ে আসলাম। প্রচুর বর্ষা, ভরপুর পানি চারিদিকে। তো এই জায়গাটা দিয়ে বর্ষার পানির স্রোতের সাথে এই কালভার্টের এখান দিয়ে নামে, এখানে সবাই মাছ ধরে, প্রচুর মাছ হয়। তো আমাদের এক ভাই এখানে চায়না জাল পাতছে মাছের জন্য। তো চায়না জালে আজকে কী মাছ ওঠে সেটা আমরা দেখব। এই যে চায়না জাল পাততে আসলে নিরুৎসাহিত করা হয়, চায়না জালের ক্ষতিকর অনেক দিক আছে। তো আমরা সবাই এখানে আসলাম মাছ দেখার জন্য যে চায়না জালে কী মাছ ওঠে এটা দেখা যাক। এই চায়না জালগুলো অনেক লম্বা হয়। এই চায়না জালগুলোর মধ্যে আসলে দুই দিকে দুইটা মুখ থাকে, খুব লম্বা, দুই পাশে দুইটা মুখ থাকে। মানে যেই পরিমাপ দিয়ে বানানো হয় তত পরিমাণে লম্বা করে বানানো যায়। মাঝখানে ঘুনির মতো থাকে, মাছ ঢুকতে পারে, বের হতে পারে না। পরে মাছগুলো মাঝখানে আটকে যায়। আটকে গেলে জালের দুই দিকের যে মুখ থাকে সেই মুখের বাঁধন খুলে মাছগুলোকে বের করতে হয়। এটা হলো এই যে ভাইটা জাল তুলতেছে এরকম। তো এখানে এই জালটা কতটুকু লম্বা আছে, এই যে আমাদের স্রোত যেখান থেকে যায় কালভার্টের মুখটা থেকে, আসলে আমি দেখানোর চেষ্টা করছি জাল আসলে কতটা লম্বা। এখান থেকে শুরু, এই পানির নিচে দিয়ে জালটা আছে, ওই যে ভাই ওখানে ধরে রেখেছে, ওখানে আসলে চায়না জাল থেকে মাছগুলো বের করতেছিল। এই যে চায়না জাল থেকে মাছগুলো সে ব্যাগে ধরলো এবং ব্যাগটা এগিয়ে দিচ্ছে।